হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস। আজকে আমার ভাইয়ের দোকানের পূজা এবং উদ্বোধন রয়েছে। সেই উপলক্ষে আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম ওর দোকানে। পুজো তো এখনও স্টার্ট হয়নি, এখন ফুলের মালা দিয়ে দোকানের চারদিকটা সাজানো হচ্ছে। দুদিকে দুটো কলা গাছ বসানো হয়েছে। এখন এই যে মা, কাকিমা, মামিমা সবাই বসে আছে। যিনি পুজো করবেন গুরুদেব, তিনি তো এখনও আসেননি, তার জন্যই মা চারিদিকে পুজোর সব কিছু জোগাড় যন্ত্র নিয়ে বসে আছে এবং গল্প করছে সবাই একসাথে মিলে। মেধাংশ তো আসার পরই খাবার খেয়ে নিয়েছে এবং ওর খুব ঘুম পেয়ে গেছে, তার জন্য ঘুমিয়ে গেছে বলে ওর মামা বলছে যে তাহলে এসিটা চালিয়ে দিই। হালকা করে চালিয়ে দিয়েছে, ও দিব্যি ঘুমোচ্ছে। আবার কিছুক্ষণ পরে বন্ধও করে দেওয়া হয়েছে, কারণ রুমটা খুব ঠান্ডা হয়ে গিয়েছিল তার জন্য। আর এখানে দেখো সবাই মিলে জোগাড় যন্ত্র করেই যাচ্ছে, যেগুলো টুকটুক বাকি আছে টুকটাক সেইগুলো বাবা নিয়ে আসছে। আর সবাই দেখছে যে কোনটা কি বাকি আছে, কোনটা কি করতে হবে তার জন্য। এখানে দোকানে বসে ভাইয়ের একটা বন্ধু মিষ্টির প্যাকেটগুলো তৈরি করছে, আমিও কিছু করছিলাম। আমি তো অনেক দিন আগে একবার স্কুলেতে ফেয়ারওয়েলের সময় যতদূর মনে পড়ে আমি একবার প্যাকেট বানিয়েছিলাম, তো ভুলে গেছিলাম। তারপর নিজেই আবার আজকে দেখছিলাম যে বানাতে পারছি, তো আমিও কিছু বানিয়েছি আর ও বানাচ্ছে, একবার মিষ্টি ভরেও দিচ্ছে। এখানে ফুল বালি রয়েছে, হোম হবে তার জন্য। আর এখানে অনেকগুলো ও বানিয়ে ফেলেছে মিষ্টির প্যাকেট, আমিও কিছু প্যাকেট দিয়ে গেছি বানিয়ে। ও মিষ্টি বোধহয় ভরে ফেলেছে অলরেডি। ওই দেখো ওটা ডাক্তারবাবুর চেয়ার, ও ডাক্তারবাবুর চেম্বারে এখনও নিয়ে যাওয়া হয়নি ওটা, তার জন্য এখানেই রয়েছে। আর ভাই এখন অল্প অল্প ওষুধ তুলছে, যাদের যেমন যতটা ডিম্যান্ড হবে, যে ওষুধটা চাইছে সেই অনুযায়ী ও ওষুধ আস্তে আস্তে তুলবে, তার জন্যই। এইটা হলো দোকানের ফ্রন্ট সাইড। ফুলের মালাগুলো দেখতে পাচ্ছ সাজিয়ে ফেলেছে ভাই অলরেডি, এতক্ষণ ধরে সেটাই করছিল। সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ও দোকানটা খুব ভালো করে সাজানোর চেষ্টা করেছে, কিন্তু এই পাশটা বাদ পড়ে গেছে, যেই দিকটায় পুজো হচ্ছে সেই দিকটাই বাদ পড়ে গেছে। তো ও চাইলে, সবাই বলছে ফুলটা আরও ছেড়ে ছেড়ে সাজানো যেত, কিন্তু একটু ভুল করে ফেলেছে, বাট ভালো লাগছে অবশ্যই। এতক্ষণ ধরে তোমাদেরকে তো বলছিলাম যে আমিও কিছু মিষ্টির প্যাকেট বানিয়েছি। তো আমি প্রথমেই যখন দোকানে যাই, যে দেখি যে ওগুলো রেখেছে মিষ্টির প্যাকেট বানানোর জন্য, কার্ডগুলো রেখেছে, তো আমি দেখেই প্রথমে চেষ্টা করতে শুরু করেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে 2-3বার আমি পারিনি। কিন্তু আমি ভাবছি কেন পারলাম না, তারপরে নিজেই সত্যি কথা বলতে নিজেই পেরে গেছি। তারপর বানাতে মা বলছে যে দিয়ে দে, ভাইয়ের একটা বন্ধু ছিল, ওকে দিয়ে দে, ও বানিয়ে দেবে। আমি বলছি না, আমিও কিছু বানাই, আমারও ভালো লাগছে বলে আমি কিছু বানাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বানিয়ে যাচ্ছি, একটু টাইম লাগছে। মিষ্টির দোকানের মতো তো, ওদের মতো তো অত স্পিডই করতে পারবো না, কিন্তু পারছিলাম ভালোই। মেধাংশ তো আসার পর থেকে দুষ্টুমি করেই যাচ্ছে। ও বাড়িতে থাকলে কান্না করে, খাওয়াতে প্রবলেম, কত কিছু প্রবলেম। এখানে আসার পর গাড়ি দেখছে, আনন্দ করছে, চারদিক ঘুরছে, তবে একটু ওই ঢালাফেলা করে দিচ্ছে, কি ঘাঁটবে ওর তো শুধু, কি ঘাঁটবো কি ফেলবো এই কাজ। একটু দুষ্টুমি করে ফেলছে, চারদিকে এটা ওটা নিয়ে নিচ্ছে, ঘাঁটাঘাঁটি করছে, তাই না হলে ও কিন্তু খুব বিন্দাস রয়েছে, একদম খুব মজা করছে, গাড়ি দেখছে, ও পুরো আনন্দ করছে ভালো রকমই। বাড়িতে থাকলে কান্না করে, এখানে এক ফোঁটাও কাঁদছে না, খাবার খেয়ে নিচ্ছে। ওকে দেখেও ভালো লাগছে যে ও সবসময় কান্না করে, বিরক্ত করে, কিন্তু এখানে এসে বিন্দাস রয়েছে, খুব মজা করছে, তো দেখেও ভালো লাগছে সেটা। আমি বসে বসে প্যাকেট বানিয়েই যাচ্ছি, কারণ আমার খুব ভালো লাগছে প্যাকেটগুলো বানাতে, কাজগুলো করতে খুব ভালো লাগছে। হাওয়াইতে বসে আছি আর বানাচ্ছি, কিন্তু মেধাংশ এসে একটা প্যাকেট ছিঁড়ে দিয়েছে, মা ধরেনি, আর ও এসে দুষ্টুমি করে ছিঁড়ে ফেলেছে। এই রুমটা হলো ভাইয়ের দোকানে ডাক্তারবাবু বসবার জন্য চেম্বার। ওই চেম্বারটায় এসি পাখা সবই লাগানো রয়েছে, রেডি হয়ে গেছে। কিন্তু পাশের এই রুমটা একটা রয়েছে, দুটো চেম্বার রয়েছে, এই পাশের চেম্বারটা এখনও বাগানো হয়নি সেভাবে। ভাই বলল এখানে এসে বসতে, তার জন্য আমরা এখানে আসলাম। ও এসিটা চালিয়ে দিল, আমরা এখন ওখানেই বসেছিলাম। আর ভাই তো চলে যাচ্ছিল, আমি বললাম যে পাশের রুমটা এইটা দেখাবি না, এই চেম্বারটা দেখাবি না, বলে ও এসে দেখালো যে এটা এখনও রেডি হয়নি। এই দেখো রেডি হয়নি এখনও, জিনিসপত্রগুলো আছে কিন্তু এখনও সেভাবে ঠিকঠাক করা হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। হ্যালো গাইজ, আমি মেধাংশ, তোমরা কেমন আছো? মেধাংশ তো ঠিকভাবে কথা বলতে পারছে না, তাই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? যাই হোক, এখন আমি আবার এসি রুমটায় ঢুকে বললাম। আমি তো একবার বেরোচ্ছি ওকে নিয়ে, একবার ঢুকছি, এই করছি। আর এই যে তোমাদেরকে ভালোভাবে চেম্বারটা দেখিয়ে দিলাম, দেখো তোমাদের কেমন লাগছে। তোমরা অবশ্যই আসবে, তোমাদের নিমন্ত্রণ রইল। মেধাংশ ওভাবে কি দেখাচ্ছে বলো তো, ও পাখা চালাতে বলছে, ও তো জানে না যে এসি চালিয়ে দিয়েছে মামু।
আমার কোনো তুলনা হয় না। দেখো আমি যেখানেই যাচ্ছি সেখানে গিয়েই প্যাকেট বানাতে শুরু করে দিচ্ছি, কারণ আমার খুব ভালো লাগছে। মনের মধ্যে আনন্দ থাকলে আর কাজটা করার ইচ্ছা থাকলে অবশ্যই সেই জিনিসটা করতে ভালোই লাগে। তাই জন্য আমার খুব ভালো লাগছে আর আমি বানাচ্ছি আর ভিডিও বানাচ্ছি, সেটাও আমার করতে খুব ভালো লাগে। তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি যে মেধাংশ ঘুমিয়ে পড়েছে। আসলে এখন মেধাংশকে এবারে ঘুম ধরেছে, ওকে এবারে ঘুম করাতে হবে, ও ঘুমিয়ে পড়বে। এবার মেধাংশকে ঘুম করিয়ে দিলাম। এখানে গুরুদেবও চলে এসেছে, উনি সব সাজাচ্ছেন। অনেকটা বেলাও হয়ে গেছে, যাই হোক এখন সাজাচ্ছেন উনি। এখানে লক্ষ্মী গণেশ রয়েছে এইদিকে, আর ওইদিকে রয়েছে সত্যনারায়ণ। তারপর যা যা করতে হয় ওনারাই করছেন। মামিমা তো অনেক কিছুই জানে, তাই জন্য মামিমা হেল্প করে দিচ্ছে। আর মা ওখানে বসে আছে, ধুনো দিচ্ছে, সবই তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এখন ভাই সংকল্প করতে বসে গেছে। এখানে চিঁড়ে ভোগ ভেজানো হয়েছে, কিছু ফল কাটা হয়েছে, কিছু রেখে দিয়েছে মামিমা, বলছে পরে সেগুলো কেটে নিলেই হবে। ওখানে লুচি রয়েছে, আর বাদবাকি ও সংকল্প করতে বসেছে এখন। আর তোমাদেরকে তো দেখানোই হয়নি, আজকে হঠাৎ করে সকালবেলা বিনা মেঘে বজ্রপাত হয়েছিল। তখন রোদ ছিল, বৃষ্টি হয়নি, মেঘ ধরেনি। তারপর হঠাৎ করে মেঘ ধরলো, আবার খুব বৃষ্টিও হয়ে গেল, ভালোই হলো, আবহাওয়াটা খুব একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এখানে ভাই এই যে এই ফেটেটা কাটবে বলে এটা এখন টিটিয়ে রাখছে, যেটা করতে হয় আমি জানি না। এখন হোম শুরু হবে, যেহেতু ঘরের মধ্যে হোমের ধুঁয়োটা ভর্তি হয়ে যাবে, তাই জন্য ভাই এখন এক্সস্টটা চালিয়ে দিচ্ছে। মেধাংশ দেখো ঘুম থেকে উঠে পড়েছে অলরেডি, আর ওর খাওয়াও হয়ে গেছে। খেয়ে দিয়ে ও এখন খেলা করছে। ধুনোটা এইদিকে রাখা ছিল, কিন্তু ধুনোর ধোঁয়াটা ঘরের মধ্যে অতিরিক্ত পরিমাণে ঢুকছে বলে ওই দিকে ধুনোটা রেখে দেওয়া হয়েছে। দোকানের ঘরের ভেতরে ঢুকলে ততটা প্রবলেম হবে না, তার জন্যই। আর এখানে এক্সস্টটা এখনও চালানো হয়নি, ভাই চালিয়ে দিচ্ছে। এক্সস্টটা চালানোর কারণে ঘরের মধ্যে ধোঁয়া ঢোকেনি, অনেকটাই ভালো কাজ হয়েছিল। যেহেতু ওই দিক থেকে হাওয়াটা বাইরের দিকে আসছিল, তার জন্য ধোঁয়াটা বাইরের দিকে চলে আসছিল, অল্প অল্প সীমিত ঢুকছিল ভেতরের দিকে। এই যে এখন হয়ে গেছে হোম, আর ভাই বসে গেছে পুষ্পাঞ্জলি দিতে। হে কৃষ্ণ জগন্নাথ কৃপা গুরু হে দেব গোবিন্দায় নমো নমঃ। এখন সন্ধ্যা হয়ে গেছে, এবার বাবা দোকানটা উদ্বোধন করবে। সবাই দাঁড়িয়ে আছে চারদিকে, ভাইয়ের বন্ধুরা রয়েছে, আমরাও রয়েছি। তো এখন দোকানটা উদ্বোধন করে নিল বাবা। দোকানটা করতে বাবা ভাই দুজনেই অনেক পরিশ্রম করেছে, ভাই এখনও খাটছে। ভগবানের কৃপায় পূজা, দোকান উদ্বোধন সব কিছুই ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। এরপর দোকানে যারা কাস্টমার আসছে তাদেরকে প্রসাদ বিতরণী চলছে, আমিও দিচ্ছি, মা দিচ্ছে, বাবাও দিচ্ছে। বাবার বন্ধুরা এসেছে, তাদেরও প্রসাদ দেওয়া হলো। সবাইকে প্যাকেট দেওয়া হচ্ছে, ব্যাগ, ক্যালেন্ডার সবই দেওয়া হচ্ছে। তোমাদের সকলের আমন্ত্রণ রইল। তো আজকের মতো টাটা, বাই বাই।